আজকের টপিকে রয়েছে আরআরবি গ্রুপ ডির এনসিইআরটি সিরিজের অ্যাসিড, ক্ষার এবং লবণ। অ্যাসিড, ক্ষার, লবণ থেকে আমরা থিওরি পাঠ করব, তারপরে আমরা এমসিকিউ পাঠে যাব এবং এগুলো সব প্রশ্নগুলো কিন্তু এনসিইআরটি বেস প্রশ্ন রয়েছে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে পরীক্ষার ক্ষেত্রে, এবং এখান থেকে 2 নম্বর অবশ্যই আসার সম্ভাবনা খুব রয়েছে। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে আমরা কভার করার চেষ্টা করছি এবং পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন। যারা এই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, আর যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, অ্যাসিড কাকে বলে? অ্যাসিড বানান আমাদের দেখো, অ্যাসিড অয়জফলা আকার তুমি করতে পারো। ঠিক আছে, এখানে এ দেওয়া রয়েছে, অয়জফলা আকার। ঠিক আছে, অ্যাসিড কাকে বলে? অ্যাসিড যদি বলা হয় যেসব পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় H+ আয়ন উৎপন্ন করে, বা অ্যাকচুয়ালি হাইড্রোক্সোনিয়াম, ঠিক আছে, এই আয়ন তৈরি করতে পারে তখন। এবং এছাড়াও কী করে, লাল লিটমাস কাগজকে নীল থেকে লাল করতে পারে, এবং স্বাদে কী হয়, টক হয়, তাদের আমরা কি বলতে পারি? অম্ল বা অ্যাসিড বলতে পারি। যেমন দেখো রয়েছে HCl অ্যাসিড, H2SO4H, HNO3, CH3CH বা অ্যাসিটিক অ্যাসিড। এগুলো কিন্তু কী হয়, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, নেক্সট দেখো পরের কী রয়েছে, অ্যাসিডের বৈশিষ্ট্য আমাদের দেওয়া রয়েছে। অ্যাসিডের বৈশিষ্ট্য কি? এরা কিন্তু স্বাদে টক হয়, নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড শুধুমাত্র জলের উপস্থিতিতে অ্যাসিডিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। তাদের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে। তাহলে জলীয় দ্রবণে যদি আয়নে পরিণত হয় তাহলে আমাদের অবশ্যই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে বা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। এটি হাইড্রোজেন গ্যাস অপসারণের মাধ্যমে কিছু ধাতুর সাথে মিথস্ক্রিয়া করে। এবং 6 নম্বর কী রয়েছে, অ্যাসিড ক্ষারের সঙ্গে মিলিত হয়ে লবণ উৎপন্ন করে বা লবণ তৈরি করে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায়। যদি দেখি শ্রেণী বিভাগ দেখি, উৎস অনুসারে আমরা কি করতে পারি, আমরাকে জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড করতে পারি। যেসব অ্যাসিডগুলো আমরা কিন্তু কোথা থেকে পাই, আমাদের যেগুলো জীবিত প্রাণী বা উদ্ভিদ থেকে পাওয়া যায় সেগুলোকে আমরা বলি জৈব অ্যাসিড। যেমন রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আর এটা হচ্ছে লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। আর অজৈব অ্যাসিড যেগুলো খনিজ পদার্থ থেকে পাওয়া যায়, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এইসব অ্যাসিডগুলো কিন্তু আমাদের অজৈব অ্যাসিড। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কিন্তু প্রশ্ন রয়ে গেছে। যদি আমরা দেখি অ্যাসিডের শ্রেণীবিভাগ, স্লাইডে নেই মনে হয়, এই ভাগের আগে আমাদের কিন্তু দেখো এই অ্যাসিডকে আমাদের মৃদু অ্যাসিড এবং তীব্র অ্যাসিড বলা হয়। ঠিক আছে, যদি আমরা তীব্রতার বা শক্তিশালীর ভিত্তিতে যদি অ্যাসিডকে ভাগ করি উৎস অনুসারে, বা শক্তিশালীর ভিত্তিতে যদি আমরা ভাগ করি তাহলে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তীব্র অ্যাসিড আর একটা হচ্ছে মৃদু অ্যাসিড। ঠিক আছে, তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কোনগুলো? যেসব অ্যাসিডগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশি পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে বলি আমরা তীব্র অ্যাসিড। এবং যেসব অ্যাসিডগুলি বিয়োজিত হয়ে বা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে বা কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে, তাদেরকে আমরা বলতে পারি মৃদু অ্যাসিড। ঠিক আছে, তীব্র অ্যাসিড যেমন হচ্ছে HCl, ঠিক আছে, H2SO4, এগুলো কিন্তু তীব্র অ্যাসিড। আর যেমন অ্যাসিটিক অ্যাসিড CH3CH, এগুলো কিন্তু হচ্ছে আমাদের মৃদু অ্যাসিডের উদাহরণ। দেখো কি রয়েছে, ক্ষার রয়েছে। যেসব ক্ষার কোনগুলোকে বলবো, তাহলে যেসব পদার্থ জলে দ্রবীভূত হলে হাইড্রোক্সিল আয়ন দেয় বা OH- আয়ন উৎপন্ন করে এবং লাল লিটমাস কাগজকে নীল করে, তাদের আমরা ক্ষার বলতে পারি। এবং স্বাদে যদি দেখা যায়, স্বাদে কষাটে হয়। ঠিক আছে, স্বাদে কী হয়, কষাটেতে হয়। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এগুলো কিন্তু ক্ষারের উদাহরণ। ক্ষারের বৈশিষ্ট্য যদি দেখি, ক্ষারের বৈশিষ্ট্য দেখো, এরা তিতকুটে বা কষাটে, যেটা বলতে পারি আমরা, কষাটে লাগে। ঠিক আছে, এরা লাল লিটমাস কাগজকে নীল করে তোলে। এরা অ্যাসিডের সঙ্গে বা অম্লের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এদের জলীয় দ্রবণের রূপকে আমরা কি বলতে পারি, ক্ষার বলতে পারি। দেখো আমাদের এখানে এটা খুবই, সব বেশ ক্ষার নয়, কিন্তু সব ক্ষারেই কিন্তু বেশ বা ক্ষারক যেটা বলি আমরা। ক্ষারের প্রকারভেদ দেখো আমাদের এই যে ক্ষারের প্রকার, শক্তিশালী ক্ষার, অর্থাৎ আমরা যেটা বলি আমরা তীব্র ক্ষার, শক্তিশালী বা আমরা কি বলতে পারি তীব্র ক্ষার। যে ক্ষার সম্পূর্ণ জলীয় দ্রবণে আয়নিত হয়ে বেশি পরিমাণে
OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাদের বলতে পারি আমরা তীব্র ক্ষার, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। সেরকম আমাদের মৃদু ক্ষার বা দুর্বল ক্ষার রয়েছে। মৃদু ক্ষার কোনগুলো? যেগুলো হচ্ছে যেসব ক্ষার জলে আংশিকভাবে আয়নিত হয়ে কী করে OH আংশিক পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আংশিক পরিমাণ কী করে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। এছাড়াও রয়েছে দেখো দ্রবণীয় ক্ষার, যেসব ক্ষার জলে দ্রবীভূত হতে পারে তাদেরকে বলবো আমরা দ্রবণীয় ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এগুলো। আর অদ্রবণীয় ক্ষার যেসব ক্ষারগুলো জলে দ্রবীভূত হয় না, যেমন কপার CuOH এর হোল 2 FeOH এর হোল 3, এগুলো কিন্তু আমাদের কী হচ্ছে অদ্রবণীয় ক্ষার বা জলে দ্রবীভূত হয় না। এখানে দেখো অম্ল ক্ষারের পার্থক্য দেওয়া আছে। আয়ন উৎপন্ন, অম্লতে কী হয়? অম্লতে H+ আয়ন উৎপন্ন করে, ক্ষারে কিন্তু OH মাইনাস আয়ন উৎপন্ন করে। লিটমাস কাগজের প্রভাব যদি দেখায়, নীল লিটমাসকে লাল করে, ঠিক আছে, আর ক্ষার কিন্তু লাল লিটমাসকে নীল করে। স্বাদ কী হচ্ছে? স্বাদের ক্ষেত্রে যদি অম্লকে দেখি টক, আর এটা হবে তিতকুটে বা কষাটে, ঠিক আছে। অনুভূতি হয় খসখসে বা জ্বালাময়, এবং এর যদি আমরা দেখি স্পর্শ করি তাহলে পিচ্ছিল বা সাবানের মতো। ধাতুর সঙ্গে বিক্রিয়ায় কিন্তু H2 গ্যাস উৎপন্ন হয়, এতে সাধারণত ওই ধরনের কোনো বিক্রিয়া করে না। pH এর মান হচ্ছে 7-এর নিচে, অ্যাসিড মানে হচ্ছে 7-এর নিচে, এবং ক্ষার মানে হচ্ছে 7-এর উপরে। নিরপেক্ষকরণ বিক্রিয়া, সেটা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, আর এটা কিন্তু অম্লের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। এই ছিল অম্ল ক্ষারের পার্থক্য। আচ্ছা, তারপরে রয়েছে দেখো লবণ। যেসব পদার্থ অ্যাসিড বা ক্ষারের বিক্রিয়ায় পরস্পরের বিক্রিয়ায় কী হয়? লবণ ও জল উৎপন্ন করে, তখন এই যে নিরপেক্ষকরণ বিক্রিয়ায় উৎপন্ন হয় সেটাই হচ্ছে কিন্তু আমাদের লবণ, ঠিক আছে। মানে অ্যাসিডের ক্ষার বিক্রিয়া করলে লবণ আজ উৎপন্ন হয়, তাহলে অ্যাসিডের ক্ষার বিক্রিয়া হলে কিন্তু আমরা লবণ পাবো। যেমন দেখো আমাদের HCl, আর HCl একটা অ্যাসিড, এবং NaOH এটা একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষার। তার বিক্রিয়ায় কী উৎপন্ন হয়েছে? NaCl উৎপন্ন হয়েছে এবং জল উৎপন্ন হয়েছে, ঠিক আছে, বা সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয়েছে। নিচের বিক্রিয়াও সেই একই রকম আছে। H2SO4 একটা হচ্ছে অ্যাসিড, এবং এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা হচ্ছে ক্ষার। যে উৎপন্ন হয়েছে কি K2SO4 মানে পটাশিয়াম সালফেট, এবং জল উৎপন্ন হয়েছে আমাদের এখানে, ঠিক আছে। তাহলে আমাদের সর্বদা দেখতে পাচ্ছি অ্যাসিড এবং বা অম্ল এবং ক্ষারের বিক্রিয়া কী উৎপন্ন হচ্ছে? লবণ এবং জল উৎপন্ন হচ্ছে। লবণের প্রকারভেদ দেওয়া আছে দেখো। সাধারণ নম্বর বা নর্মাল লবণ, যে অম্লের সঙ্গে সাধারণ হাইড্রোজেন আয়ন ক্ষারের ধাতব আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সাধারণ লবণ উৎপন্ন হয়, যেমন হচ্ছে কি NaCl, আমরা যেটা নুন হিসাবে গ্রহণ করি, খাবার নুন হিসাবে। পটাশিয়াম নাইট্রেট, কপার সালফেট, এগুলো হচ্ছে কিন্তু সাধারণ লবণ। অম্লীয় লবণ কোনগুলো? অম্লে কেবল কিছু হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হয়, যেমন হচ্ছে সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইকার্বনেট। ক্ষারীয় লবণ কোনগুলো? ক্ষারের সঙ্গে কিছু হাইড্রোক্সিল আয়ন অপরিবর্তিত থাকে, যেমন ZnOHCl, MgOHCl। দ্বৈত লবণ রয়েছে, এছাড়াও দুটি ভিন্ন লবণ একসাথে যুক্ত থাকে, ঠিক আছে, যেমন Fe2SO4.NH2SO4 আর 6H2। আর জটিল লবণ, দেখো জটিল লবণের উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে। এরপরে আমরা লবণের বৈশিষ্ট্য যদি দেখি, লবণের বৈশিষ্ট্য কি? এরা সাধারণত স্ফটিকার কঠিন পদার্থ, জলে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে। কিছু লবণ স্বাদে নোনতা, আবার কিছু নির্বিকার বা নোনতা নয়। সাধারণ লবণ জলে দ্রবীভূত হলে দ্রবণ অম্লীয়, ক্ষারীয় বা নিরপেক্ষ হতে পারে। এরপরে আচ্ছা, অ্যাসিডের ভাগটা দেখো আমাদের এইখানে চলে এসেছে স্লাইডের মধ্যে। এখানে যেটা শক্তিশালী অ্যাসিড বা তীব্র অ্যাসিড যেটা বলছি, একটা হচ্ছে মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড বেশি পরিমাণে আয়ন উৎপন্ন হয়, H+ আয়ন উৎপন্ন করে, তখন সেটাকে যেমন HCl, সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। আর মৃদু অ্যাসিড যেগুলো আংশিক পরিমাণ আয়ন উৎপন্ন করে বা অল্প পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে, তাদের বলি আমরা মৃদু অ্যাসিড। যেমন হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। দেখো আমাদের এরপরে আমাদের যে প্রশ্ন আসছে MCQ, সেই MCQ আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্ন কি রয়েছে? সকল অ্যাসিডের সাধারণ মৌল হলো। তাহলে সকল অ্যাসিড মানে আমাদের কিন্তু H+ আয়ন দেবে বা হাইড্রোজেন আমার থাকবেই। তাহলে অপশান নাম্বার H+ আয়ন বা হাইড্রোজেন থাকবেই, আমাদের অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। শক্তিশালী অ্যাসিড দ্রবণে বা শক্তিশালী বা তীব্র অ্যাসিড দ্রবণে ড্যাশ থাকে, বেশি পরিমাণে আয়ন থাকে বা বেশি পরিমাণে H+ আয়ন থাকে। অ্যাসিড মানে হচ্ছে বেশি পরিমাণে H+ আয়ন দেয়। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। কপার সালফেটের জলীয় দ্রবণ। কপার সালফেটের জলীয় দ্রবণ লিটমাসকে প্রভাবিত করে না, নীল লিটমাসকে লাল করে। লাল এবং নীল উভয়কে প্রভাবিত করে, লাল লিটমাসকে নীল করে। তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণ মানে হচ্ছে আমাদের কি? নীল লিটমাসকে কিন্তু লাল করে, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে? পানিতে দ্রবীভূত হলে বা জলে দ্রবীভূত হলে নিচের কোন অ্যাসিডটি কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করবে? সেটা হচ্ছে দেখো CH3COOH,
ঠিক আছে। এটা কিন্তু আমাদের বাকিগুলো সব তীব্র অ্যাসিড, এটা কিন্তু মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড হওয়ার জন্যই বা কম শক্তিশালী হওয়ার জন্যই এটা কিন্তু H+ আয়ন কম উৎপন্ন করে, CH3COOH। নিচের কোনটি সত্য বা মিথ্যা নয়? 1 নম্বর কয় কি বলেছে, আয়ন দিয়ে সম্পূর্ণরূপে আয়নিত একটি অ্যাসিড প্রচুর পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে HCl, H2SO4, HNO3। অবশ্যই আয়ন দিয়ে সম্পূর্ণরূপে আয়নিত একটি অ্যাসিড প্রচুর পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। এরপর অপশন নাম্বার বি পয়েন্ট কি দেওয়া আছে, পানিতে বা জলে আংশিকভাবে আয়নিত একটি দুর্বল অ্যাসিড অল্প পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। অবশ্যই দুর্বল অ্যাসিড মানে কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে, আর তীব্র অ্যাসিড মানে বেশি পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। তাহলে অবশ্যই আমাদের কিন্তু দুটো ঠিক, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ইথানলকে ইথেনে রূপান্তর করার জন্য ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে ড্যাশ ব্যবহার করা হয়। তাহলে ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে কিন্তু আমাদের ঘনীভূত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, অপশন নাম্বার সি সঠিক উত্তর। অ্যাসিড সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে বা গলিত বা দ্রবীভূত অবস্থায় H+ আয়ন উৎপন্ন করে, একদম ঠিক। এটি স্বাদে তিক্ত না, এটি স্বাদে কিন্তু আমাদের কী হচ্ছে, টক, এটি স্বাদে টক হয়। তাহলে এটাই আমাদের কিন্তু ঠিক হবে। বাকিগুলা কিন্তু দেখো নীল লিটমাসকে লাল করে, অবশ্যই ঠিক। ধাতু বা বাইকার্বনের সাথে বিক্রিয়া হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে, তিনটাই ঠিক। তাহলে অপশন নাম্বার হবে কি, বি হচ্ছে সঠিক উত্তর। নিচের কোন অক্সাইডটি আম্লিক অক্সাইড? অম্লীয় নয়। কোন অক্সাইডটি আম্লীয় নয়? তাহলে আম্লীয় নয় হচ্ছে সেটা কি, অপশান নাম্বার এই অপশান অনুযায়ী হচ্ছে কার্বন মনোক্সাইড বা CO2। বাকিগুলো যেসব আমরা জানি ধাতব অক্সাইডগুলা হয় আমাদের, অধাতব অক্সাইডগুলো কী হয় আমাদের কি, আম্লিক অক্সাইড হয়, আর ধাতব অক্সাইডগুলো কী হয়, ক্ষারকীয় অক্সাইড হয়। ঘনীভূত নাইট্রিক অ্যাসিড এবং ঘনীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ ড্যাশ অনুপাতে মিশিয়ে অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয়। তাহলে অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয় কত, 1:3 অনুপাতে। নাইট্রিক অ্যাসিড 1 ভাগ থাকবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 ভাগ থাকবে। তাহলে 1:3 অনুপাতে কিন্তু মিশ্রিত করলে আমাদের অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয় বা অ্যাকোয়ারিজিয়া বানানো হয়। পানিতে বা যে জলে দ্রবীভূত হলে নিচের কোন দুর্বল অ্যাসিড H+ আয়ন উৎপন্ন করে? তাহলে H+ আয়ন উৎপন্ন করে দুর্বল অ্যাসিড H+ আয়ন উৎপন্ন করে। তাহলে দুর্বল অ্যাসিড বলতে মানে মৃদু অ্যাসিড, যেটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাসিডিক অ্যাসিড, এটা কিন্তু হচ্ছে মৃদু অ্যাসিড আর কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। বাকিগুলো রয়েছে দেখো আমাদের তীব্র অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড, আর কি রয়েছে আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4। এগুলো সবই কিন্তু আমাদের কি তীব্র অ্যাসিড বা বেশি পরিমাণে H+ আয়ন উৎপন্ন করতে পারে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, অ্যাসিড সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? তাহলে সত্য নয় কোনটি? দেখো এর স্বাদে টক, অবশ্যই এটা ঠিক। ধাতু এবং বায়ুমণ্ডলের সাথে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং লবণ উৎপন্ন করে, অবশ্যই ঠিক রয়েছে। জলীয় দ্রবণ বা তরল অবস্থায় H+ আয়ন উৎপন্ন করে, অবশ্যই উৎপন্ন করে। ধীর নিরপেক্ষকরণ অর্থাৎ অ্যাসিড ক্ষারে হাইড্রোজেন প্লাস লবণ উৎপন্ন না, এটা সঠিক নয়। তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। একটি মিশ্রণে লবণ এবং অ্যাসিডের অনুপাত 5:7। যদি মিশ্রণটিতে ওজন 360 গ্রাম হয় তাহলে উপস্থিত অ্যাসিডের পরিমাণ কত? তাহলে টোটাল আমাদের মিশ্রণ রয়েছে কত, 360 গ্রাম। তাহলে 360 গ্রামের মধ্যে আমাদের কি রয়েছে, লবণ এবং অ্যাসিডের পরিমাণ। তাহলে লবণ হচ্ছে 5 ভাগ এবং অ্যাসিড হচ্ছে 7 ভাগ। তাহলে 7/7 5 12, 3 বার হয় 36, 30 মানে 3 7 21, 210 গ্রাম। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি হবে সঠিক, অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, 210 গ্রাম। নিচের কোনটি ক্ষার নয়? নিচের কোনটি ক্ষার নয়? দেখো আমরা জানি যে OH থাকলে আমার চেনার উপায়, OH থাকলেই ক্ষার, কিন্তু আমাদের অ্যালকোহল হয়। দেখো আমাদের এটা কিন্তু অ্যালকোহল বটে, C2H5OH। তাহলে ইথাইল অ্যালকোহল যেটাকে বলি, ইথাইল অ্যালকোহল। বাকিগুলো কিন্তু আমাদের ক্ষার বটে, কিন্তু অপশান নাম্বার বি হচ্ছে অ্যালকোহল, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। ঘাঁটিগুলি সর্বজনীন সূচকের রং ড্যাশ রঙে পরিবর্তন করে, এটা কিন্তু আমাদের ঠিক নয়। তাহলে সার্বজনীন সূচকের রং ড্যাশ রঙে পরিবর্তন করতে পারে, এটা আমাদের প্রশ্ন ঠিক না, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্ষারীয় প্রকৃতির? নিচের কোনটি ক্ষারীয় প্রকৃতির অর্থাৎ ক্ষার? দেখো আমাদের ক্ষার হচ্ছে OH থাকতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড OH+ আয়ন দেবে, তাহলে জলীয় দ্রবণে OH+ আয়ন দেবে, অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। বাকিগুলো কিন্তু অ্যাসিড রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোন বৈশিষ্ট্যটি ক্ষারক নয়? নিচের কোন বৈশিষ্ট্যটি ক্ষারক নয়? তারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং তাদের নিরপেক্ষ করে। এটা অপশান নাম্বার এটা কিন্তু ঠিক রয়েছে, ক্ষারক নয় বলেছে। লাল লিটমাসকে নীল করে, এটাও তো লালকে নীল করে। স্বাদে তিক্ত, ক্ষার অবশ্যই স্বাদে তিক্ত বা কষাটে।
তারা নীল লিটমাসকে লাল রূপান্তরিত করে, এটা কিন্তু হবে না। তাহলে অপশন নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। ক্ষার সম্পর্কিত কোন বিবৃতিটি সত্য নয়? ক্ষার কিন্তু স্বাদের কোন বিবৃতিটি সঠিক নয়? ক্ষার স্বাদে স্পর্শে সাবান বা আমাদের সাবানের মতো পিচ্ছিল হয়, ক্ষার স্বাদে কষাটে, ক্ষয়কারী, স্বাদের টক। স্বাদের টক কিন্তু অ্যাসিড হবে, অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর বা অপশান নাম্বার এ স্বাদের টক, এটা কিন্তু নয়, এটা হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। নিচের কোনটি ক্ষারীয় বৈশিষ্ট্য নয়? ক্ষারীয় বৈশিষ্ট্য নয়, এরা ক্ষার লাল লিটমাসকে নীল করে, অবশ্যই নীল করে। এরা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, না এটা হবে না, এটা কিন্তু হবে না, এটাই হবে। দেখো এটা জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? OH- উৎপন্ন করে, ক্ষার মানে OH- আয়ন উৎপন্ন করে। তাহলে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। এরা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এরা ঘন পদার্থকে পচিয়ে দেয়, পিচ্ছিল, সাবান, এগুলো সবই বৈশিষ্ট্য ঠিক আছে, কিন্তু অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোনটি অন্যান্য বিকল্পগুলোর থেকে আলাদা? দেখো অ্যাসিড আর ক্ষারের পার্থক্য বটে, এটা অন্য কিছুই নয়। দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে ক্ষার, বাকিগুলো কিন্তু অ্যাসিড রয়েছে, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। এরপরে লবণ থেকে দেখো প্রশ্ন রয়েছে, সাধারণ লবণের রাসায়নিক সূত্র কি? সাধারণ লবণ বা যেটাকে বলে আমরা টেবিল সল্ট বা NaCl, বা খাদ্য লবণ যেটাকে NaCl, বা এটাকে বলে থাকে আমি টেবিল সল্ট, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সাধারণভাবে একটি নিরপেক্ষকরণ বিক্রিয়ায় কিভাবে লেখা যেতে পারে? নিরপেক্ষণ বিক্রিয়ায় ক্ষার প্লাস অ্যাসিড জল গ্যাস না, ক্ষার এবং অ্যাসিড এর বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি রয়েছে, ধাতুগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ। ধাতুগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নিচের কোন লবণটি আম্লীয়? সেই আম্লীয় লবণটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। নেক্সট দেখি রয়েছে NaCl এর একটি লবণ, NaCl একটি লবণ যা তৈরি হয়, মানে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, সেই লবণটা তৈরি হয় কীভাবে? একটা শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার, অপশান নাম্বার সি হবে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, দুটোই শক্তিশালী বা স্ট্রং হতে হবে, তবে NaCl তৈরি হবে। নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে, সাধারণ লবণের রাসায়নিক সংকেত আমরা সবাই জানি সোডিয়াম ক্লোরাইড বা যেটাকে বলি আমরা NaCl। নেক্সট দেখো কী রয়েছে, বরফ গলানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? বরফ গলানোর জন্য আমরা কিন্তু লবণ ব্যবহার করে থাকি, অপশান নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, যখন একটি অ্যাসিড একটি ধাতব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ড্যাশ এবং ড্যাশ উৎপন্ন হয়, অ্যাসিড একটা ধাতব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, অপশান নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, নিচের কোনটি এমন একটি লবণের উদাহরণ যা জলীয় দ্রবণ পিএইচের মান 7 কম, মানে আম্লিক লবণ বলছি, আম্লিক লবণ বলতে আমাদের কী হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট আমাদের এই প্রশ্নগুলো ছিল। থ্যাংক ইউ, যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তারা অবশ্যই ভালো লাগলে শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট অবশ্যই করবে, তোমাদের কত র্যাঙ্ক হলো বলবে, বা কত 30টা আমাদের এগুলোর মধ্যে তোমাদের কত স্কোর হলো এই প্রশ্নগুলোর মধ্যে। আর যারা ফ্রি PDF নিতে চাও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ।